ওষুধও কিনে দিচ্ছেন, তরকারিও কিনতেছেন, ভাতও আনতেছেন, সব করতেছেন, এরপরেও আব্বা আম্মার হাতে টাকা দিবেন। ঠিক। এদেরও টাকা পয়সার শখ আছে, কিছু খরচ নিজের ইচ্ছা মতো করার ইচ্ছা আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি সন্তানের টাকার দরদ বাপ মা ছাড়া আর কারো কাছে নেই। বিবি টাকা খরচ করার আগে হয়তো 5 বার ভাববে, মা খরচ করার আগে 50,000 বার ভাববে। ছেলের টাকা দেখবেন মরার পরে আলমারির কোনায় টাকা পড়ে আছে, বেডের নিচে টাকা পড়ে আছে, শাড়ির কোনায় টাকা পড়ে আছে। ছেলের টাকা তো খাতুনগঞ্জে 10 কোটি টাকা ইনভেস্ট না করে আগে মায়ের হাতে 10 টাকা দেন, ব্যবসা সফল হয়ে যাবে। চালাক ব্যবসায়ীরা প্রতিদিন দেয়, চাকরি থেকে বেতন পেয়ে এসে মায়ের হাতে আগে কিছু টাকা দিয়ে তারপর বেতন নিয়ে করে ঢুকেন। বাজার থেকে ফল ফ্রুট বিস্কিট টিস্কিট নিয়ে আসলে বেডরুমে ঢুকে যায় না, গাদার মতো। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? মায়ের হাতে দেন, টেবিলে রাখেন। অনেক লোক আছে খাবার দাবার সব নিয়ে আগে মায়ের বউয়ের বেডরুমে ঢুকে যায়। 1 নম্বর প্রাপ্তি হচ্ছে রাসূল, 2 নম্বর প্রাপ্তি হচ্ছে ঈমান। রাসূলই তো আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন না? রাসূল আসার আগে তো ঈমান কি আমরা জানতাম না, ঠিক কিনা? রাসূল এসেছে, ইসলাম এসেছে, রাসূল এসেছেন, ঈমান এসেছে। রাসূল বলেছেন উনি আল্লাহ, আমরা বলছি হ্যাঁ তিনি আল্লাহ। রাসূল বলেছেন এটা কোরআন, আমরা বলছি হ্যাঁ এটা কোরআন। রাসূল বলেছেন এগুলো নামাজ, আমরা বলছি হ্যাঁ এগুলোই তো নামাজ। রাসূল বলেছেন এটা হজ, আমরা বলছি হ্যাঁ সেটাই হজ। রাসূল বলেছেন এটা যাকাত, আমরা বলছি ওটা যাকাত। রাসূল বলছেন এটা 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 ওটা, আমরা বলছি হ্যাঁ সেটা 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 সেটা। আমরা কেউ দেখি নাই, আমরাও দেখি নাই। ইসমাইল জবিহুল্লাহ দেখেন নাই, আদম সফিউল্লাহ দেখেন নাই, নূহ নজিহুল্লাহ দেখেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন নাই, হযরতে জিবরিল আমিন দেখেন নাই, মিকাইল আলাইহিস সালাম দেখেন নাই, ইসরাফিল দেখেন নাই, ইসরাইল দেখেন নাই। না কোনো নবী দেখেছে, না কোনো ফেরেশতা দেখেছে, জাস্ট একজন দেখে দেখে বলেছে আল্লাহকে তিনি আল্লাহ। আমরা মেনেছি, কারণ উনি না দেখে বলেন নাই, মেরাজে গিয়ে সচক্ষে দেখে বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বড় ভাগ্যবান। অন্য নবীরা উম্মতকে আল্লাহর কথা বলেছে, আল্লাহকে না দেখে। কথা হয়েছে আল্লাহর সাথে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন। সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কোরআন বলছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু আমার নবী সচক্ষে দেখে বলছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি। সুবহানাল্লাহ। আমি আমার রবকে অত্যন্ত সুন্দর অবয়বে দেখেছি। সুবহানাল্লাহ। এটা কেমন খোদা জানে, নবী জানে। এরপর আল্লাহ আল্লাহ, অন্য নবীরা এমন গ্যারান্টি দিতে পারে নাই, আল্লাহ ক্ষমতা দিয়েছেন গ্যারান্টি দেওয়ার আমার নবীকে। আমার নবীর প্রত্যেকটা কথায় গ্যারান্টি। নবীজি বলছেন স্পষ্ট করে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। এরপরে বলছেন ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না।
কোন নবীর জন্য আল্লাহ আসমানে মিলাদের আয়োজন করেন নাই। আমার প্রথম বিষয় আমি ঢুকতেছি, সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী পালন করেন কে? ঈদে মিলাদুন্নবী রজনী ইসলামের 5টি বরকতময় রজনীর থেকেও শ্রেষ্ঠ, কোরআন সুন্নাহর আলোকে বর্ণনা। সাই হন্তবাজি এনকে 10 মিনিটও হতো না। তারপর আমি যতটুকু পারি বাকিটা আগামী বছর হবে। অনেক মাইনুন না হন না বাজি মারহাবা হন। সর্বপ্রথম মিলাদুন্নবী করেছে আল্লাহ। যেই মিলাদুন্নবীর অনুষ্ঠানে তাবরুক ছিল নবুয়তের সনদ। আমাদের তাবরুক হচ্ছে বিরিয়ানি। আলহামদুলিল্লাহ বলেন। ওই মিলাদুন্নবীতে, এই মিলাদুন্নবীর প্রোগ্রামে বোয়ালখালীর সব মানুষের আশা বাধ্যগত নয়। আজকে যে প্রোগ্রাম আল্লাহ করেছেন ওই প্রোগ্রামে সমস্ত নবীদের উপস্থিত থাকা রু জগতে বাধ্যগত ছিল। আল্লাহ ডিরেক্ট সম্বোধন করছেন, আল্লাহ নিজেই বক্তা, নিজেই আয়োজক। প্রধান অতিথি আমার নবী, অডিয়েন্সের সব নবীরা। কোরআন আওয়াজ দিচ্ছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। হাবিব আপনি স্মরণ করুন যেদিন নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, সমস্ত নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, শান দেব, ইজ্জত দেব, উম্মত দেব, আজিমুশ শান, শান শওকত দেব। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর একজন রসুলের আগমন হবে। কেন আগমন হবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে যা দেব ওগুলো তিনি অ্যাটেস্টেড করে দেবেন, সত্যায়ন করে দেবেন। তো আমাদের দায়িত্ব কি আল্লাহ? তোমাদের দায়িত্ব হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার উপর ঈমান আনা এবং তার খেদমত করা। তোমরা মেনে নিয়েছো? ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব তোমরা মেনে নিলে? নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করছেন। তারা বলছে ক্বালু আকরারনা, আল্লাহ আমরা মেনে নিয়েছি। আল্লাহ বলছেন মানলে শুধু হবে না, আল্লাহ বলছেন সাক্ষী থাকতে হবে। আল্লাহ আমরা না নবী, নবী হইলে অসুবিধা নাই, এটা হাবিবের ব্যাপার। বলে ফাশহাদু, একে অপরের সাক্ষী হও। আল্লাহ হইছে না আরো মজবুত করো, তোমরা যে আমার হাবিবকে মোহাব্বত করবে, তার খিদমত করবে, এটার ব্যাপারে আরো মজবুত কথা বলো। আরো মজবুত কিভাবে করব? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আপনি ভাই সাধারণ একজন মুফতি হয়ে, একজন আলেম হয়ে নবীর শানে কি বলতেছেন এগুলা? আপনি এই আয়াতটা যে পড়বে, হাই 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 হাই, মিসাকের আয়াত, সে কোনোদিন নবীজির শানে চুল পরিমাণ বেয়াদবি করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন না।